তাদের মধ্যে আমার রাসূলকে প্রেরণ করেছি। তাহলে এর চাইতে বড় দয়া, এর চাইতে বড় মেহেরবানি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর প্রেরণ করেন নাই। আমরা জানি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি দয়া, মেহেরবানি, একটি নিয়ামত হলো আল কোরআন। কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দয়া। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা, এটি কত বড় ফজিলতপূর্ণ জিনিস, কত বড় মাহাত্মের জিনিস। আমরা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত যদি লক্ষ্য করি তাহলে দেখব আল্লাহ পাক বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রাহমাতুল্লাহ বলছেন এখানে ইয়াজমাউনও বলা যায়, তাজমাউনও বলা যায়, ইয়া দিয়েও বলা যায়, তা দিয়েও বলা যায়, গায়েব দিয়েও বলা যায়, হাজির দিয়েও বলা যায়। অর্থ হচ্ছে, হাবিব আপনি বলে দেন, আপনি বলেন কুল বিফাদলিল্লাহি, আল্লাহর ফজল পেয়ে, ওয়া বিরহমাতিহি, এবং তার রহমত পেয়ে, ফালইয়াফরাহু, মুমিনরা আপনার উম্মতেরা যেন খুশি প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ফজল পেয়ে, রহমত পেয়ে খুশি প্রকাশ করুক। ফজল কি, রহমত কি? আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীর রুহুল মাআনিতে বলছেন, আল ফাদাল আই ইলম, ফজল হচ্ছে জ্ঞান, ইলম। এই ইলমের মর্যাদা সম্পর্কে কথা বললেই কয়েক ঘন্টা শিরোনাম বলা যাবে। আমি শুধু আজকের বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়ের শিরোনাম বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফজল পেয়ে খুশি প্রকাশ করো। ফজল কি জিনিস? মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ করছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফজল হলো ইলম। আর রহমত কি? রহমত হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন রহমত হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। দলিল তিনি দিচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দলিল দিচ্ছেন, সাথে সাথে তেলাওয়াত করে। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা